আজকের সম্মানিত সভার সভাপতি হযরত মাওলানা হাফিজ রমিজউদ্দিন সাহেব, তৎসঙ্গে উপস্থিত এলাকাবাসী, মুরব্বিয়ান এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানের ফুলকল আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের অশেষ শুকরিয়া। আজকে আমরা এক জমাত মানুষ পবিত্র ইসালে সওয়াব মাহফিলের মধ্যে আয়া অংশগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, কই আলহামদুলিল্লাহ। বহুত মানুষ মারা যায়, খাস করিয়া কেবল ইসালে সওয়াব হয় না। বুঝা গেল যারা ইসালে সওয়াব করা হয় নিশ্চয় এরা খাস কোনো মানুষ। আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনে আমরা পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার লাগিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে করে যারা আগ বাড়িয়েছেন বেশিরভাগ এরা ইসালে সওয়াব করা হয়। ইসালে সওয়াব শব্দের অর্থ হইল গিয়া সওয়াব পৌঁছানো। আজকে যে ইসালে সওয়াব সৈয়দ উনুমিয়া সাহেব এবং মাহমুদ আলী সাহেবের ইসালে সওয়াব মাহফিল আমরা সারাই জানি। এরা মখসুস অলিও হল যারা নাম লইলে অনেক মানুষ এখনো পর্যন্ত ফায়দা পায়। সুবহানাল্লাহ। তথাপিও এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ, সৈয়দ সাহেব। নাজহাতুল মাজালিস মাউসুম বিহি খায়রুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইসুল মধ্যে লেখা। এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষের পাসপোর্ট বানায়, হয়তো সৌদি আরব যাওয়ার লাগিয়া, হয়তো অন্যান্য দেশের মধ্যে যাওয়ার লাগিয়া পাসপোর্ট মানুষ বানায়। আর নাজহাতুল মাজালিসের মধ্যে লেখিকরা সৈয়দ সাহেবগুলোর খেদমতের মধ্যে অংশগ্রহণ করা, এরা লাগিয়া সম্পর্ক রাখা, ভালো সম্পর্ক রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এরা যে জান্নাতের পাসপোর্ট দেয়। সুবহানাল্লাহ। সৈয়দ সাহেবের সম্পর্ক আমরা লাগিয়া জান্নাতের পাসপোর্ট। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের অসংখ্য ওলিয়া পাঠাইছেন। ওলি শব্দের অর্থ হইল কি অভিভাবক বা বন্ধু। ওলি শব্দের অর্থ হইল গিয়া অভিভাবক বা বন্ধু। যেমন একজন ওলি দেখিছে, আমরা সারা নাম জানি হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা চিনি নি সারা মুঈনুদ্দিন চিশতি সারা চিনি। ওলিয়া ওর দার লাগলে এরা কাছ থেকে ভয়েস পাওয়া যায়। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার তান জমিনের মাঝে তাই খাম বতরা, তান জমিনের মাঝে তাই খাম বতরা হে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা জমিনের খাম করার অভ্যাস আছে না, নিষেধ করি তো। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই তার জমিনও খাম বতরা, খাম করতে সময় হঠাৎ করিয়া তাই এমন ব্যস্ত হইয়া কাম করার কারণে তার শরীরের মাঝে দড়ি রইল, হেরান হয়ে গেল। হেরান হওয়ার লগে লগে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা গাছের নিচে বইলা, গাছের নিচে বসার পরে
একদম আসানক একজন মানুষ তার সামনে আইছেন সামনে আবার পরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাথার মধ্যে হাত দিয়া কইলাম ওয়া মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি উঠিয়া বসাই মঈনুদ্দিন চিশতি ঘুম থেকে উঠিয়া কইলা বল করে আসানক যে মানুষ আইছেন এই তাম জগৎ থেকে একটা রুটি বার করলা বার করিয়া রুটি তাই না দাহান খামলাইয়া খাইলা সিবাইয়া খাইলা আদাবান রুটি তার হাতের মাঝে রইল লগে লগে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হাতের মাঝে হাত দিয়া স্বরূপ দিয়া কইলা টুকরা তুমি খাইলাও হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইদারত পাওয়ার লগে লগে ও রুটি টুকরা মানতেন সিবাইয়া খাইলাইলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লগে লগে ফরমাইন এই রুটির টুকরা আমি খাওয়ার লগে লগে আমার ভিতরে বেমার নাজিল হয়ে গেল এই বেমার কোনটা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন যে সময় আমি রুটির টুকরা খাইলাম খাওয়ার পরে লগে লগে আমি আমার আল্লাহর প্রেমে পড়ে গেলাম সুবহানাল্লাহ আর প্রেমে বললাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের মাঝে পড়লাম এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনে ওলি আউলিয়া বল বানাইছেন যারা দার লাগলে মানুষের ফায়দা হয় হয়তো আপনারা অনেকে চিনতে বা অনেকে চিন্নাও হইতে পারেন বুঝাই জমিনের মধ্যে একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার মধ্যে একটা ভবন আছে একটা বিল্ডিং আছে যে বিল্ডিং এর নাম হইল গিয়া ফকিরগঞ্জ ভবন জয়নগর মাদ্রাসা মানুষে রোজানা কয়েক লাখ টাকা মানুষের দেয় খাবারের বেতন পাচ্ছে যে নিয়তে দেন তার এই নিয়ত আল্লাহ কবুল করলেন খুব সুবহানাল্লাহ তো ওই জায়গার মধ্যে একজন মালিক ওলিয়া এরা যারা আল্লাহর লগে কথাবার্তা করেন ও গাঁও কিছু মানুষে দুর্ভিক্ষ দেখা দিছে মেঘ দেন না পানি নাই সব মানুষ ওলির কাছে গিয়া কইলাম একটা বার্তা আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ আপনারে মেঘ দিতাম রাখেত করতাম পানি পাইয়া না এনার কাছে যাওয়ার পরে লগে উঠিয়া জবাব দিছেন না তোমরা আল্লাহ মেঘ দিতা নাই আমার আল্লাহ আমারে মেঘ দিবা আমার আল্লাহ আমারে মেঘ দিবা বলে সাহেব আপনি আল্লাহর কাছে দোয়া করুক আপনার জমি দিতা উগাই গেছে গিয়া আদার কারণে আমরা খেত করতাম পারি না আপনি আল্লাহর লগে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়ারে কবুল করবা আর মেঘ দিবা লগে লগে কইলা না তোমরা দোয়ারে আল্লাহ কবুল করতা না আমার আল্লাহ এবার আমারে দিয়া আমার জমিন খেত করে বাবু সুবহানাল্লাহ লগে লগে ওলি আউলিয়া লগে সব মানুষ নিয়ে তান জমিনের মাঝে গেছেন গ্যাস মানে দিয়া তুলাইয়া দোয়া করলা ও আল্লাহ তুমি আমার বান্দা তুমি মেঘ দাও আমার জমিনে তুমি মেঘ দাও আমি খেত করতাম দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে মেঘ দেওয়া আরম্ভ করলা কিন্তু অন্য কোন জমিনের মাঝে মেঘ লগে লগে তার জমিনটা গিয়া চেক করা হইল সাইডে গিয়া কোনোবার পানি গেছে নি লগে লগে মানুষ চেক করিয়া দেখলা ও ওলিয়া যে ওলিয়া দোয়া করলা শুধুমাত্র আল্লাহ তার জমিনের মাঝে মেঘ দিলা আর কোন জমিনে মেঘ দিলা না তার জমিনে বুঝা গেল আল্লাহ এরা কথার কোন নয় লগে লগে সব মানুষের আবার তারা আল্লাহর কাছে দোয়া করে অনেক কেরামত এই পৃথিবীর জমিনের মধ্যে আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনে এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদের অনেক ওলিয়া দিয়েছেন সাহেব কিবলা ফুতলি সাহেব কিবলা বিস্কুটি সৈয়দ মুমিয়া সাহেব সৈয়দ মাহমুদ আলী সাহেব সারা আল্লাহ আমাদের দান মোল্লায় রাখতে কি আমরা ফায়দা পাইলাম নি যে কেরামত আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনে পৃথিবীর জমিনের মধ্যে সাহেব কিবলা ফুতলি দান মোল্লা
ফুলতলি সাহেব এই জমানার মাঝে ফুলতলি সাহেব একজন মুজাদ্দিদ আসলা আর ফুলতলি সাহেব সবথেকে বড় কেরামত হইল গিয়া দারুল কিরাত পৃথিবীর সব জায়গা দারুল কিরাত আছে আমরা সেই মাহমুদিয়া মাদ্রাসাতেও দারুল কিরাত আছে তো এই কেরামত বিষয়ে আমি আমার একটা ভুল কইতাম সাইয়া ছাত্র জমানাত যে সময় আমি হুদাই কাবিদুরির খালকারের মসজিদ গামবারের মসজিদ ওই মসজিদের ইমাম আমি ইমাম আমার করতেন 13 রমজান বা 14 রমজান হঠাৎ আমার মেসাবে আমার কাছে ফোন মারছো বাবা তুমি কেন দারুল কিরাত আইলা না এখানে ও আমি একটা মিসামাত পাঠিয়েছিলাম বলে মেসা আমার খালি দাঁত সিনকারি দিয়ে আমি একদম পারতাম নাই খুব বেশি আমার দাঁত সিনকারি দিয়ে ও মেসা করে বলে বাবা ও বয়সে যদি তোমার কি হালত হয় না দেখি তো কিন্তু আমার দাঁত সিনকারি আসলো না আমি মিসামাত দিছি 2 দিন যাওয়ার পরে 3 নম্বর দিন বুধবার আমার গাড়িটা তোর সাইডে দিয়ে খালি বেদনা করে বেদনা করতে করতে এমন সমস্যার মধ্যে পড়লাম তেরাবিন নামাজ আমি পড়াইতাম পারি না খালি দাঁত সিনকারি দিয়ে এবার মনে মনে আর আমি মেসামাত লোকে মেসামাত দিছি দারুল কিরাত পড়ার কথা মেসামাত দিছি যে দারুল কিরাত পড়াইতাম পারতাম না দাঁত সিনকারি দিয়ে 3 নম্বর দিন আর দাঁতাম পারছি না দাঁতাম না পারার কারণে তেরাবিন নামাজ আমি পড়াইতাম পারছি না অন্য একজন মেসার দিয়ে তেরাবিন নামাজ পড়াইলাম আর ওই সময় আমার ডাক্তার মেসেজ হইয়া যাবো হইলো গিয়ালে শাসনে রাখা ওষুধ দিল আর ডাক্তার বলিবা খানা হইয়া তোরা রক্ত বার করবো আর আমি ভালো হয়ে গেলাম মসজিদের মাঝে আইলাম আমার পরে মেসাওয়ার কাছে গেলাম গিয়া মেসাওয়ার বললাম মেসাও আপনি উলাদ তুমি মাফ করবা বলতলে যাবার কেরামত দারুল কিরাত লইয়া আমি মেসাওয়ার মাটি দিছিলাম আমার দাঁত কোনো সিনকারি আর শোনা হতার লাগি আমি দাঁত সিনকারি বলছি উদ্দা আমি মেসাওয়ার মাটিছি হতার লাগি শাসনে কার ওষুধ লাগছে ও ওই সময় মেসাওয়ার কইলা বলতলে যাবে তোমার তো আপো ইবো আমারও দিছো আর তুমি যাই ব্যবহার করিও না এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওলিয়ত দিছেন এরা ভিতর খোলা আমরা যতক্ষণ চোখ দিয়া দেখি ততক্ষণ তো আমরা নির্ধারিত জায়গা আছে ততক্ষণ পর্যন্ত আমরা দেখি কিন্তু ওলিয়া হলে আরো বেস্ট হবে যেমন সাহাবায়ে কেরাম হল নবী হল নবী যতক্ষণ চোখ দিয়া আমরা দেখা সম্ভব নাই সাহাবায়ে কেরাম হল যতক্ষণ চোখ দিয়া দেখা আমরা দেখা সম্ভব নাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর তারে দিয়া গেলেন তুই যাবারটা কবর আদা করনা কিতাব না এরা খুশি করতা তাই কি চোখ দিয়া দেখতা এর দ্বারা বুঝা গেল সাহাবায়ে কেরাম চোখিয়ে দিনে রাইতে অবদান আছে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিনে ওলিয়া উপরে ইলম দান করেছেন প্রকৃত যে ওলি এর নিশ্চয় ইলম দান আর এই পৃথিবীর জমিনের মধ্যে ওলিয়া সাই নাই বকবা সুবহানাল্লাহ আবার কানে প্রশ্ন করা হলো ও ভাইয়াদি মুস্তামি সাই কোন জিনিস সাই পাস নাই লগে লগে ভাইয়াদি মুস্তামি জবাব দিলা তাওরীত জবুর ইনজিল কুরআন সাই এগুলো পাস নাই আবার কানে সওয়াল করা হলো ভাইয়াদি মুস্তামি তুমি বোঝাই বলে কোন জিনিস পাস আছে সয় নাই লগে লগে উঠিয়া জবাব দিলা ফজর দুয়ার আসর মাগরিব এশা হইল পাস সয় নাই পাস উত্তর নামাজে আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিনে উম্মত মুহাম্মাদের লাগিয়া ফরজ করিয়া দিছেন না সয় পাস এরপরে ভাইয়াদি মুস্তামিনে আবার সওয়াল করা হইল বাংলা একটা হাদিস ইয়াদ হয়ে গেল তুর্কির একটা কিতাব এখন আমার এটা আয় না কোন এক ক্ষেত্রে আমার কাছে একটা কিতাব আইয়া আসিল ও কিতাবের মধ্যে লিখেছেন যে সওয়াল করা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাসূলের সওয়াল করলা সাহাবায়ে কেরাম করে ওয়া আমার সাহাবায়ে কেরাম হল পৌঁছাই তোমার বাড়ির সামনে যদি একটা ফুরকি থাকে
দিকি থাকে কুয়া থাকে আর ও কুয়ার মধ্যে যদি কোনো মানুষের ইস্তেগফার গোসল করে তে মিন দারানিহি শাইউন দারানুন শব্দের অর্থ হইল গিয়া ফেদা একটা মানুষ যদি ফাস্টবার ও কুয়ার মধ্যে গোসল করে তার শরীরে ফেদা তাপনি আপনারা বুঝি তাপনি না তাপতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান পাঁচ ওয়াক্তের নামাজ রে যে ব্যক্তি আদায় করে লইব তার শরীরের মধ্যে আল্লাহ কোনো গুনাহ রাখতো না সুবহানাল্লাহ বায়াজিদ মুস্তামির সওয়াল করাইল ও বায়াজিদ মুস্তামির তুমি কইছাই যে কোন জিনিস ছয় আছে সাত নাই বায়াজিদ মুস্তামির জবাব দিলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জমিন আর আসমান নে আল্লাহ ছয় দিনে বানাইছেন সাত দিনে নাই ছয়ে সাতে নাই এরপরে আবার বায়াজিদ মুস্তামিরে সওয়াল করাইল ও বায়াজিদ মুস্তামি তুমি কইছাই কোন জিনিস সাত আছে আট নাই লগে লগে বায়াজিদ মুস্তামি জবাব দিলা আলাম তারা কাইফা খালাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা সাবআ সামাওয়াতিন তিবাকা তুমি জানো না নি আমার আল্লাহ রাব্বুল আলামিন কামুল হাকিমিন যে আসমান সাতটারে আল্লাহ সাত দিনে বানাইলা আট দিনে নাই লগে লগে আবার তাদের সওয়াল করা হইল জবাব বায়াজিদ মুস্তামি তুমি আর একটা জবাব দিও চাই আল্লাহ কোন জিনিস আট দিয়া বানাইছেন নয় দিয়া বানাইছেন না লগে লগে বায়াজিদ মুস্তামি জবাব দিলাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আরশ যেটা আছে আরশটারে বানাইছেন এই আরশটারে আল্লাহ রাব্বুল আলামিন আটজন ফেরেশতা কোন দিয়া শুনে রাখছে নয় জন দিয়া নাই আবার বায়াজিদ মুস্তামিরে সওয়াল করা হইল ও বায়াজিদ মুস্তামি তুমি জবাব দাও চাই কোন জিনিস আল্লাহ নয় দিয়া বানাইছে 10 সূরা করছেন না লগে লগে বায়াজিদ মুস্তামি জবাব দিলা ফিল মদিনাতি তিসাতু রাতিন মুসাদুন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওম বলছে যে কওমের মধ্যে বদমাশ দেখুন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের মধ্যে বদমাশ দেখুন এরা আসলা 9 জন 10 জন নাই বদমাশ মার্কা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের মধ্যে আসলা 9 জন 10 জন নাই আবার তাদের সওয়াল করা হইল ও বায়াজিদ মুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তুমি কওছাই কোন জিনিস আল্লাহ 10 দিয়া শেষ করেছেন 11 শিলাইল কাদিয়ার মধ্যে শাহাবুদ্দিন আহমদ বিন মুহাম্মদ বিন উমর আল-ওয়াফাতি আল-মিসরি রাহমাতুল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে ইখতিলাফ তান নবী না রাসূল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী না রাসূল বিষয় নিয়ে ইখতিলাফ এর মতে হয়ে তারপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূল নাই আর কেউ কইছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ও রাসূল এই বিষয় নিয়ে ইখতিলাফ এখন হযরত বায়াজিদ মুস্তামি রাহমাতুল্লাহি তাআলা বলাম দায়ও ইসারে সওয়াল নবী রাইছি আল্লাহর ওলি বায়াজিদ মুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাহমাতা সওয়াল করাইল পৌঁছাইও বায়াজিদ কোন জিনিস 12 দিয়া শেষ হইছে 13 নাই লগে লগে বায়াজিদ মুস্তামি জবাব দিলাম মাস হইল গিয়া 12টা যেটা 13 নাই 13 মাসে বছর হয় না 12 মাসে 12 এরপরে তানে আবার সওয়াল করা হইল ও বায়াজিদ মুস্তামি তুমি কওছাই কোন জিনিস 13 আছে যেটা 14 নাই লগে লগে বায়াজিদ মুস্তামি জবাব দিলা কুরআন শরীফের আয়াত রাআইতু 11 কাওকাবান ওয়া শামসা ওয়াল কমার রাআইতুহুম লিসাজিদিন 11 কাওকাবান 11টা সিতারা 11 ওয়া শামসা আর সূর্য ওয়াল কমার কত হইল 13 যেটা 14 নাই বিষয় আমি লম্বা না করতে গিয়ে আর তোরা
বানিয়ার বায়াদিন মুস্তামিরে আরো কয়েকটা সওয়াল করা হয়েছে বলে ও বায়াদিন মুস্তামি তুমি কোসাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস পয়দা করছেন এমন একটা জিনিস আল্লাহ বানাইছেন বানাইয়া আল্লাহ চিন্তা করে না আল্লাহ জিকির করা ইবুদা ও বায়াদিন তুমি কোসাই এমন একটা জিনিস আল্লাহ বানাইছেন যে একটা বানাইয়া আল্লাহও চিনবে না জিকির করা আল্লাহ ইবুদা বায়াদিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিলা আপনারা জানেন জানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একটা লাঠি দান করলেন এই লাঠিটা হযরত মুসার লাগি একটা মুজিজা আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লইয়া লাঠি উঠিয়া যে সময় তাই না হাতে লইছেন লগে লগে আল্লাহ মুসারে সওয়াল করলেন মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার দাইনা তুই কিতা লাঠি মেন বাদারা দে আল্লাহ জানে তো আল্লাহ জিকির করা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার দাইনা তুই কিতা বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলাম ইয়া আসায়া ইগু একটা লাঠি আতাওয়াক্কালু আলাইহা ওয়া উশবিহা আলা গানামি ইগু একটা লাঠি যেগুলো উপরে আমি বড় করিয়া চলাফেরা করি আর যদি আমি আমার ছাগলকে গাছের পাতা পাইয়া খাওয়াই হযরত মুসা আজাইবুল কুরআন যে কিতাব আছে ও কিতাবের মধ্যে লিখিতরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন গরম লাগার সময় মুসা নবী লগে লগে লাঠিটা জমিনের মধ্যে তাইলা মুসা মারিয়া কইতা লগে লগে আল্লাহ ও লাঠিটা কি একটা গাছ বানাই দিতা সুবহানাল্লাহ বায়াতুল মুসলিমিয়ে জবাব দিলা এরপরে বায়াতুল মুসলিমিনে আরো একটা সওয়াল করা হইল আল্লাহ নবী তুমি কোসাই বলে দুনিয়া জমিনের মধ্যে সবটা কি বালা সওয়ারি কোনটা সওয়ারি না সওয়ারি লগে লগে বায়াতুল মুসলিমিয়ে জবাব দিলা সবটা কি বালা সওয়ারি হইল গিয়া ঘোড়া এরপরে আবার বায়াতুল মুসলিমিনে সওয়াল করা হইল বায়াতুল মুসলিমি তুমি কোসাই এই দুনিয়া জমিনের মধ্যে সবটা কি বালা দিন কোন দিন লগে লগে হযরত বায়াতুল মুসলিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিলা সবটা কি বালা দিন হইল গিয়া জুমার দিন সুবহানাল্লাহ আর রিসালাতুল মুনতাকাবা বিরিসালাতিল ওয়াসিলাতুল জাহিদরা জুমার দিন কোন উম্মতে মুহাম্মদী যদি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের গুনাহে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আবার বায়াতুল মুসলিমিনে সওয়াল করা হইল ও বায়াতুল মুসলিমি তুমি কোসাই সবটা কিয়া বেহতরিন রাত কোনটা আল্লাহ বানাইছেন সবটা কিয়া ভালো রাত কোন দিন বানাইছেন লগে লগে বায়াতুল মুসলিমিয়ে জবাব দিলা সবটা কি ভালো রাত আল্লাহ বানাইছেন লাইলাতুল কদর লাইলাতুল কদর যে আল্লাহ সবটা কি ভালো রাত বানাইছেন আমার উস্তাদে মুহতারামে একটা কিতাব লেখেন যে কিতাবের নাম হলো তারবিয়া বাশারাতুল মুসাল্লিন আলা শাফিউল মুজনিবিন ও কিতাবের মধ্যে লাইলাতুল কদর একটা ফজিলত লিখিতরা যে সময় দুনিয়া জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার দুরূদ শরীফ পড়লেন দুরূদ শরীফ পড়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনে লগে লগে একজন ফেরেশতা আল্লাহ দুনিয়া জমিনের মধ্যে বানাইলেন সুবহানাল্লাহ এই ফেরেশতা বানানোর লগে লগে যে সময় উম্মতে মুহাম্মদী এই দুনিয়া জমিনের মধ্যে আমার নবীর উপরে একবার দুরূদ পড়লেন আল্লাহ ও ফেরেশতারে ওনার বরবারে ফেরেশতা তুমি দাও চাই একটা বার্তা তুমি নূরের ফুরকির মাঝে একটা ফুর দিয়া ও সময় ও ফেরেশতা নূরের ফুরকির মাঝে যাইবা গিয়া একটা ফুর দিয়াইবা আবার পরে তার শরীর জ্বালা দিবা শরীর জ্বালা দেওয়ার লগে লগে তার শরীর দেখিয়া যত পানির গুটা পড়ব আল্লাহ রাব্বুল আলামিন ও পানির গুটা ওখান দেখিয়া আরো একজন ফেরেশতা ওখান তৈয়ার করবা ও ফেরেশতা ওখান সময় তৈয়ার করবা তৈয়ার করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন রব্বি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইতরা
যে সময় আমার উম্মতে আমার উপরে দুরূদ পাঠ করব নূরের ফুরকি থেকে ফেরেশতায় লুকিয়া যে সময় ডাকনা দেওয়ার লগে লগে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা বলে বানাইবা আর ৭০,০০০ ফেরেশতা বলে এই মরা দেওয়ার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা বলে ও দুরূদ পড়ায় নুন লাগিয়া খালি মাগফিরাতের দোয়া করবা সুবহানাল্লাহ। আয়াত মায়াদি মুস্তামিন আর একটা সওয়াল করা হইলো বলে আপনি কত পাসাই সব কি বালা মাশকুল মাস লগে লগে মায়াদি মুস্তামিন কি কইলা সব কি বালা মাস হইল গিয়া রমজানুল মুবারক। বালা মাস যাই হোক মায়াদি মুস্তামিন আর একটা সওয়াল করা হইলো বলে ও মায়াদি মুস্তামিন তুমি কোসাই দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এমন কোন জিনিস আল্লাহ বানাইছেন যেগুর দাম নাই কিন্তু শ্বাস ফলায়। এই দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জিনিসটা বানাইছেন যেগুর দাম নাই এর বাদেও শ্বাস ফলায়। লগে লগে বায়াতুল মুস্তামিন জবাব দিলা তুমি জানো না নি ওয়াসুবহি দা তানাফাস আমার আল্লাহ রাব্বুল আলামিন কইতরা সকালবেলা করে কসম খাইয়া আল্লাহ কইতরা যে সময় ও সময়ে শ্বাস ফলাইব জান নাই কিন্তু শ্বাস ফলানি হয়। বায়াতুল মুস্তামিন শ্বাস ফলানি কইতে সময় আর একটা জিনিস মনের মধ্যে পড়ে আমরা সবাই জানি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি আর ইলা সময় আয় ইনভার্টার আর ফ্যান চালাইয়া শরীর ঠান্ডা হয় না আর ইলা আমরা সবাই জানি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছে খাইছিল যে মাছে ইউনূস রে খাইছিল ও মাছরে আরো মাছে খাইছিল এই মাছের ভিতরে ৪০ দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা একজন মানুষ কবরের মধ্যে দাফন হলা তাই নাসলা ৪০ দিন পর্যন্ত মাছে সফর করলো অর্থাৎ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া মাছটা সফর করলো কবর জায়গা দুলাদুলি করছে। হযরত বায়াতুল মুস্তামিন আর একটা সওয়াল করা হইলো বলে ও বায়াতুল মুস্তামিন তুমি আর একটা জবাব দাও সাহেব বলে কিতাব জবাব বলে এমন একটা জিনিসে আল্লাহ গড়ে তওয়াফ করছে সাত চক্কর দিছে কিন্তু এই জিনিসটার জান আসলো না। এমন একটা জিনিস কইছাই যে জিনিসে আল্লাহর ঘর তওয়াফ করছে তার জান আসিল না। আল্লাহর ঘর তওয়াফ করতে গেলে তো জান দেওয়া লাগবে না। ও বায়াতুল মুস্তামিন তুমি কইছাই কোন কোন জিনিস যে জিনিসটা আল্লাহর ঘর তওয়াফ করছে কিন্তু এর জান আসলো না। লগে লগে বায়াতুল মুস্তামিন জবাব দিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নৌকা আসলো আমরা সবাই জানি এই নৌকার মধ্যে ১,২৪,০০০ সাইটটা তক্তা লাগাই আসলো আর এই নৌকার মধ্যে ১,২৪,০০০ নবীর নাম লেখা আসলো ১,২৪,০০০ তক্তার মাঝে বলে তক্তা তো আসলো ১,২৪,০০০ সাইটটা বাকি সাইটটার মধ্যে কার নাম লেখা আসলো বলে বাকি সাইটটার মধ্যে আরো ৬০ জন সাহাবীর নাম লেখা আসলো হযরত আবু বকর হযরত আলী হযরত উসমান আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বায়াতুল মুস্তামিন জবাব দিলা ওইলা একটা জিনিস আছে যে জিনিসে আল্লাহর মধ্যে সাত চক্কর দিছে এর কিন্তু জান আসলো না। জবাব দিলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কশতি আছিল যে নৌকা আছিল নৌকা চলি চলি যেগুলা আল্লাহর ঘরের মাঝে আইছে আওয়ার পরে খেয়াল পুরানি লাগছে না ও নৌকায় আল্লাহর মধ্যে সাত চক্কর ঘুরিয়া দিছে সুবহানাল্লাহ। আর একটা সওয়াল করা হইল বায়াতুল মুস্তামিনের ও বায়াতুল মুস্তামিন তুমি হয়তো এক পুরো মানুষে মিছা মাত মাতিছেন মিছা মাত মাতিয়া একটা ঘটনা ঘটাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দাখিল করবা মিছা মাত মাতিছেন এর বাদেও আল্লাহ
জান্নাত দাখিল করবা এরা হে বলে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী না রাসূলের বিষয় নিয়ে ইখতিলাফ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়ান কয়জন আসলা 11 জন বায়ান দে সাত আন্না হয়ে গেছে সার কারণে দাও 11 জন বায়ান দে যে সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিয়ে কুয়াত ফলাইছিলাম কুয়াত ফলানির পরে এই জায়গার মধ্যে আরো একটা মাসলা ফজিলতের ক্ষেত্রে বয়ান করি আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুয়ার মধ্যে ফলাইতে সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আটুর মধ্যে দুঃখ হয়েছিল দুঃখ হয়ে খালি গাত মুড়িয়া খালি কান্দিতরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়া কইলা ও নবী ইউসুফ কত দুঃখ করায় একটা বার্তা তুমি তোমার আল্লাহরে কইলাও আল্লাহ তোমার পাওয়ার বেদারে সেটা দিলাইবা ও সময় জিবরাইল কইলা বলে আমি জিবরাইলে দোয়া করব তুমি লোকটানে খালি আমিন আমিন কইও ও সময় জিবরাইলে দোয়া করছেন ও আল্লাহ আপনার নবী ইউসুফের পাওয়ার মধ্যে তান যে দুঃখ পাইছেন আল্লাহ আপনি তার বেমার দিয়ে শিফা করিয়া দেও ও সময় নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন আমিন অন্য রাবাইতের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেছেন আর জিবরাইল কইছেন আমিন আর লগে লগে আল্লাহ দোয়ারে কবুল করিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমার দিয়ে শিফা দিনাইলা সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ কে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ময়দানে কেরামায়ের দুনিয়া গেলা দুনিয়া দেওয়ার পরে জিকার করলা বলে আমার ইউসুফ খান বলে কাকে খাইছে আচ্ছা ঘুরে এরা আইতে তোমার ছাগল জবা করিয়া ছাগলের রক্ত দিয়া অঞ্জবি হাজাইয়া নিয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখাইছে ইসু আলাইহিস সালাম খানো গাতো আর এরা মুদ্রা বাগর পেটো ইসা মাতিলা না ইসা মাতলা না ইসুফে বাগে খাইছে নি না খাইছে না যে সময় এরা গিয়া কইলা তান্তানোর বাবার কাছে বলে ও বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার ছোট ছেলে জানারে বাগে খাইলাইছে ও হইল গিয়া প্রমাণ বাগে খাইলাইছে ও প্রমাণ ইসা মাতিছে শেষ পর্যন্ত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলাম ও আল্লাহ আমার 11টা হরতায় ভুল করিলাইছেন মিছা মাতিলাইছেন আপনি আল্লাহ মাফ দিলাও নবী আমার দোয়া কবুল হয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ারে কবুল করিলাইনা ওতার লাগিয়া 11 জনে মিছা মাতিয়া জান্নাত যাইবা 11 জন মিছা মাতিজনের মাঝে জান্নাতের মাঝে এরা যাইবা তে এই মিলে গিয়া বায়াতিল মুসলিমিন খালি প্রশ্নের আনসার দিতে ইহুদিয়া প্রশ্ন করার পরে সব প্রশ্নের আনসার দিলা প্রশ্ন মাথাপাটা মিলেছে না সব প্রশ্নের আনসার দিলা সর্বশেষ বায়াতিল মুসলিমিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা তোমার প্রশ্ন শেষ নি বলে জিওয়ার প্রশ্ন শেষ বলে আমি বায়াতিল মুসলিমিন একটা প্রশ্ন তোমার কাছে রইল এই প্রশ্নটার জবাব তুমি দেন দিও বায়াতিল মুসলিমিন প্রশ্ন করলা মা মিফতাহুল জান্নাহ আপনারা খুব বাসাই জান্নাতের চাবি কি এরা তো আর জবাব দিতে পারে না জান্নাতের চাবি কোনটা বা জান্নাতের চাবি কিটা প্রশ্ন করা হইল মা মিফতাহুল জান্নাহ জান্নাতের চাবি কিটা জবাব দেওয়া কেন জবাব দিতে পারবে না এই সময় ইহুদিয়র বাকি মিয়াসাম যে ওয়াইজ যে নেই তো লাগাত কুয়াত বাকি সামিয়িন যারা বুঝেওয়ালা হলে এরা মনে তো তখন ওয়াইজে জবাব দিবা কিন্তু ওয়াইজে তো জবাব দিতে না লগে লগে বায়াতে মুসলিমিনের সওয়াল করে হইল এই সওয়ালের জবাব আপনার জানা আছে নি হইলে 28টা প্রশ্নের আনসার দিলাম এগুলো যদি জানা থাকতে এগুলো তো জবাব আমার কাছে আছে
জানি আমি যে প্রশ্ন করছি এগুলোর আনসার আমি জানতাম নাইনি ওই সময় বায়াতে মুস্তামিয়া লগে লগে উঠিয়া কইলাম জান্নাতের চাবি কইল গিয়া নামাজ জান্নাতের চাবি কিতাব নামাজ সব খামোশ হইয়া বইলাম আর বায়াতে মুস্তামিয়া জবাব দিলাম